আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে মিষ্টি মুখ। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। সেরা রাঁধুনির সেরা স্বাদের ডেজার্ট, আমাকে সেটা চিন্তা করে ডেজার্ট বানাতে হচ্ছে, এই কারণে আমি খুব টেনসড। সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। তাদের চোখে একটিই স্বপ্ন, রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, নিজের রান্নার প্রতিভা সারা দেশকে জানানোর স্বপ্ন। সাথে আরও পাবেন 15 লক্ষ টাকা, সম্মাননা, আরও অনেক সম্ভাবনা। তবে কাজটা সহজ নয়, কারণ তুখুরের প্রতিযোগীরা শ্রেষ্ঠত্ব প্রমাণে কেউ কাউকে ছাড় দেবেন না। আর তার জন্য প্রতি পদে তাদের নিতে হচ্ছে প্রস্তুতি, দিতে হচ্ছে কঠিন পরীক্ষা, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। এই কঠিন পরীক্ষার শেষে কে হবেন এবারের সেরা, জানতে হলে দেখতে থাকুন সেরা রাঁধুনি 1427। পৃথিবীর যেখানেই যাই, যেই প্রান্তে চাই, মায়ের হাতে রান্না কিন্তু সবসময় মনে পড়ে। আবেগঘন পর্বে রাঁধুনিরা সার্ভ করেছিলেন যার যার মায়ের প্রিয় রেসিপিগুলো। দ্বিতীয়বারের মতো আনিশা পেয়েছিলেন দিনের সেরা স্বীকৃতি। কংগ্রাচুলেশনস আনিশা। Congratulations. Thank you. রান্নার প্রতিভার কথা এবার জানবে সারা দেশ। এই বার্তা নিয়ে শুরু হওয়া দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি 1427-এ বরাবরের মতোই আমি মারিয়া নূর আছি আপনাদের সাথে। আর আমার সাথে রয়েছেন সেরা 7 রাঁধুনি। আজ তাদের মাঝ থেকে একজন এলিমিনেটেড হবে। গত পর্বে কোনো এলিমিনেশন ছিল না, কিন্তু গত পর্ব এবং আজকের কিউমুলেটিভ স্কোরে একজন বাদ যাবেন এবং আমরা পেয়ে যাব আমাদের সেরা 6। এভাবে করে যিনি সবচেয়ে ভালো পারফর্ম করবেন, যিনি হবেন সবার সেরা, তিনিই জিতবেন এবারের খেতাব সেরা রাঁধুনি 1427 এবং পুরস্কার হিসেবে পাবেন 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মাননা, আরও কত কি। আর প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন 10 ও 5 লক্ষ টাকা। তবে যে অভিজ্ঞতা তারা এখানে অর্জন করবেন সেটা তো কোনো অর্থমূল্য দিয়ে যাচাই করা যায় না, কি বলেন সবাই? শর্মি, কি অর্জন করলেন সেরা রাঁধুনি 1427-এর মহামঞ্চে? অনেক ভুল ছিল, যেগুলো আমি যদি এখান থেকে চলেও যাই সেগুলো আর জীবনেও ভুল হবে না, কারণ শেফ এবং জাজেসরা যত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন অনেক কিছু। এটা আসলে আমার জন্য বড় একটা অর্জন আমি মনে করি। শাবাব, এখানে হারানোর মতো কিছু নেই, বাট জিতে গেলে তো অনেক কিছুই পাওয়ার মতো আছে। বাট যা পেয়েছি এটা অনেক কিছুই। এত বড় প্ল্যাটফর্মে এসে নিজের প্রতিভা যাচাই করা, মানুষের সামনে প্রেজেন্ট করা, সারা দেশ আমাদেরকে দেখতেছে, এটা অনেক কিছু। কুমু, এই প্রতিযোগিতায় এসে আমি জানতে পারলাম যে আমাকে কোন কোন জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার, নিজের মধ্যে স্কিল ডেভেলপ আরও অনেক বেশি করতে হবে আমাকে। আমি এগুলো আগে জানতাম না, যদি এখানে না আসতাম আরও বুঝতে পারতাম না। নূপুর, আমার কোথাও কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা এরকম কিছু নাই, নিজে নিজে মা, খালা, শাশুড়ি এদের রান্না দেখে রান্না শেখা। তো সেখান থেকে একদম শেফ রীতা ম্যাম ওনাদের মতো ক্রিটিক্সদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পেরেছি, ছোট ছোট টিপস। যদি এখান থেকে চলে যাই, মানে কিছু হারিয়ে যাব না, ঝুলিতে অনেক কিছু সঞ্চয় করে নিয়ে যাব। সাদিয়া, নতুন জিনিস ফেস করা, নতুন চ্যালেঞ্জেস ফেস করা, প্লাস এত কম টাইমে নিজের রান্নাটা প্রুফ করা, প্লাস জাজেসদের কমেন্টস, প্লাস ওদের সাজেশন, এগুলা তো সব কিছুই শেখার জিনিস, আর অনেক কিছুই পাওয়ার জিনিস। নাতাশা, এখন পর্যন্ত আসলে শিখছি, আসলে প্রতিদিনই শিখছি, নিজেকে যাচাইও করছি। তো হারানোর কিছু নাই আসলে। আজকে যদি চলেও যাই ওটা নিয়ে আফসোস থাকবে না, মনে হবে যে হ্যাঁ হয়তো আমারই কোথাও ল্যাকিংস রয়ে গেছে, বাট নিয়ে যাচ্ছি অনেক কিছু। আনিশা, পরপর 2বার ব্ল্যাক স্কার্ফের অধিকারী, কোনোভাবে ব্ল্যাক স্কার্ফটা ছাড়ছেনই না আপনি, এবং সবার থেকে সবচেয়ে বেশিবার ব্ল্যাক স্কার্ফ পেয়েছেন আপনি। অ্যাকচুয়ালি শুরুর দিকে আমি আমার বেস্টটা দিতে পারছিলাম না, সামহাও আমার পারফরমেন্স তেমন একটা ভালো হচ্ছিল না। তখন থেকেই ট্রাই করছিলাম যাতে আমার স্কোরটা আপগ্রেড হয়।
সো মেবি ওই চেষ্টার কারণে আজকে এই পর্যন্ত আসা। ট্রাই করবো একদম ফাইনাল পর্যন্ত যাতে আমার পারফরমেন্স ভালো থাকে অথবা আমি ফাইনাল পর্যন্ত যেতে পারি, এটাই ট্রাই থাকবে। হোয়াট চেঞ্জেস দ্যাট ইউ মেড? জাজেসদের যে অ্যাডভাইসগুলো ছিল ওগুলো অ্যাডাপ্ট করতে পেরেছি, সো মেবি এই কারণে। সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন? এই যে দুবার ব্ল্যাক স্কার্ফ পেলেন, ফাইনালে গেলে একেবারে গ্র্যান্ড মিষ্টিমুখ পার্টি করায়নি? দিব। না, খাওয়াইনি। খাওয়ায়নি তো। আনিশা তো মিষ্টিমুখ করায়নি আপনাদেরকে, জাজেস কি আজকে আপনাদেরকে মিষ্টিমুখ করাবে নাকি তেতুমুখ, সেটাই এখন প্রশ্ন। মহামঞ্চে স্বাগত জানাচ্ছি আমাদের 3 বিজ্ঞ বিচারককে। মঞ্চে আসছেন কালিনারি এক্সপার্ট রাহমা সুলতানা রিতা, এক্সপার্ট শেফ সুব্রত মৈত্র এবং জনপ্রিয় অভিনয় শিল্পী দিলারা হানিফ পূর্ণিমা। লড়াইটা কঠিন, কারণ এই লড়াই স্বাদের লড়াই। সেরা স্বাদ নইলে বাদ। এমন স্বাদ চাই যার কথা মনে রাখবে সবাই। শুধু স্বাদ নয়, সবার মনে রাখতে হবে রান্নার স্কিল, ক্রিয়েটিভিটি, প্রেজেন্টেশন, সব কিছু, সব। স্বাগতম জাজেস। ধন্যবাদ মারিয়া। আজও কি পার্টিসিপেন্টসদেরকে আজকের যে চ্যালেঞ্জ সম্পর্কে মানে ওদেরকে একটা হিংস দেওয়া হয়ে গেছে? উপস, এখন তো দেখা যাচ্ছে কথা বলাটাই নিরাপদ না। তার মানে হিন্টস অলরেডি দিয়ে দিয়েছো। আজকের দিনটা অন্তত তোমার হিন্টস দেওয়া ঠিক হয়নি। কেন জানতে পারি? আজকে একটু দেরি করলে মনে হয় ভালো হতো, জাজেসদের জন্য একটু অপেক্ষা করা দরকার ছিল। কিন্তু কেন? কিন্তু কেন মানে কি? একটুও ধৈর্য নাই তোমার মধ্যে। এখন তো আসলেই আমার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। এত অধৈর্য হলে হবে না, সবাইকে ধৈর্য সহকারে থাকতে হবে। কিন্তু কেন? কারণ একটা প্রচলন আছে যে ধৈর্যের ফল মিষ্টি হয়। সো আজকের চ্যালেঞ্জ মিষ্টি মধুর খাবার বানানো। আশ্চর্য, মানে ধৈর্য ধৈর্য বলে একটা নাটক সাজানোর চেষ্টা করছিলাম বলেই তো দিলেন। আপনারা কি বুঝতে পারছেন? আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে মিষ্টি মুখ, মানে আপনাদেরকে ডেজার্ট সব আইটেম রান্না করতে হবে। বাহ, তাহলে আপনারা জেনে গেলেন আজকে আপনাদের চ্যালেঞ্জের নাম মিষ্টি মুখ। আর কোনো নির্দেশনা জাজেস? আপনারা নিজেদের মনের মতন আইটেমস বানাতে পারেন, এক বা একাধিক, বাট মনে রাখবেন যখন আইটেমগুলো বানাবেন এবং আপনারা সেই আইটেমগুলোকে যখন প্রেজেন্ট করবেন আমাদের কাছে, সেটা যেন সেরা রাঁধুনির মঞ্চে অ্যাকর্ডিংলি টু দ্য স্ট্যান্ডার্ড যেন হয়, এবং এই স্ট্যান্ডার্ডটা বজায় রাখাটা এটা আপনাদের কর্তব্য। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের চ্যালেঞ্জে আজকে কি করতে হবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে তো মনে করিয়ে দিতে হয়, লাস্ট এপিসোডে কোনো এলিমিনেশন ছিল না। গত পর্ব এবং আজকের কিউমুলেটিভ স্কোরে একজন প্রতিযোগী বাদ যাবে। যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি, তাই আমি আজকের এপিসোডে আমার জি জান লাগিয়ে একদম বটম থেকে একদম আপ হয়ে যেতে চাই। আর টপ স্কোরার হওয়ার তো অনেক ইচ্ছা আছে, আর একবার শুধু ব্ল্যাক স্কার্ফটা পাওয়ার অনেক ইচ্ছা আমার। ব্ল্যাক স্কার্ফে কি হচ্ছে শেফ? ব্ল্যাক স্কার্ফের বেনিফিট তো অলরেডি আরিশা এনজয় করছেই আজকে। শি ইজ ইমিউন টুডে, অ্যান্ড এরপরে যদি আরও কোনো টুইস্ট আনতে হয় সেটা ঠিক সময় মতন বলে দেওয়া হবে। অনেকবার টপ স্কোরার হয়েছি, তো এক্সপেকটেশন আমার নিজের কাছেও নিজের এক্সপেকটেশন বেশি যেন আমার স্কোরটা ভালো আসে, অ্যান্ড ওই চেষ্টাই করব যাতে একদম লোয়েস্ট মার্ক না আসে। সো টুইস্ট থাকতে পারে, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার ফর দ্যাট। জাজেস, টাইমিংটা কিন্তু এখনো বলা হয়নি।
মাই ডিয়ার সুইট পার্টিসিপেন্টস, আজকে রাঁধুনি গ্রোসারি স্টোরে যাওয়ার সময় থাকছে অনলি 10 মিনিটস, আর কুকিং টাইম থাকছে হলো 90 মিনিটস। কুকিং টাইম পাশাপাশি কস্টিংও আজকে থাকবে। কারোর কোনো প্রশ্ন আছে? ইউ গট অল দ্য ইনস্ট্রাকশনস ফ্রম জাজেস। জাজেস, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে আপনাদের আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। Contestants, you have 10 minutes for Radhuni Grocery Store, and the time starts now. আজকে চ্যালেঞ্জের নাম মিষ্টি মুখ। মিষ্টি হাসি নিয়ে কারা আজ শেষ পর্যন্ত থাকতে পারেন, তার মানে সেরা 6 জায়গা করে নিতে পারেন। এবার ফুড প্রিপারেশনের পালা। আপনারা জানেন আপনাদের জন্য নির্ধারিত সময় 90 মিনিটস। সবাই প্রিপেয়ার্ড? ইয়েস। Your time starts now. কোথায়? বাতাসে কিন্তু চুলা জ্বলছে না আমার। ওইটা নিচের দিকে দিয়ে আসো না কেন? আজকে যখন শুনলাম যে আসলে মিষ্টি মুখ, তা আমার মাথায় আসলে ঘুরছিল যে কেক, তারপর হচ্ছে মুজ কিংবা চকলেট, মানে এইসব জিনিস নিয়েই আসলে আমি বাসায় কাজ করি এবং লং টাইম ধরে আমি যেহেতু বাসার বাইরে, আমি ওগুলোকে মিস করতেছিলাম। তো আমি পেন্ট্রিতে চেয়ে শুধু ওগুলোই খুঁজতেছিলাম, আজকে আর মরিচ আসলে খুঁজি নাই। আমার রাঁধুনির শুরুটাই হয় মিষ্টি দিয়ে। তখন শেফ আমাকে একটা কোয়েশ্চেন করেছিল আমি মিষ্টি কেন এনেছিলাম। তো আমি তখন শেফকে বলি যে আমি মনে করি কোনো কিছুর জার্নির শুরুটা সবসময় মিষ্টি দেওয়া হওয়া উচিত। অ্যান্ড আসলেই ফাইনালি আমার মিষ্টি দিয়ে জার্নি শুরু করাটার পিছনে আসলেই ভালো কিছু ছিল বলেই আজকে আমি টপ 7 আসতে পারি। প্লাস আজকে যখন শুনি মিষ্টি মুখ, মানে আমার জিনিসটা তখন লাইক রিকল করি যে আমার ওই রকমই ভালো কিছু প্রেজেন্ট করতে হবে জাজেসদের সামনে। Contestants, 1 hour to go. তোমার কেকটা নেই ওদের সাথে আমারে দেওয়া এটা একটা দিন দি নিয়ে যা। কি অবস্থা শর্মি? ভালো ম্যাম। কি বানাচ্ছো? আমি বানাচ্ছি আপনার অ্যাপেল রাইস কুন্ডে আর পাইনাপেল আপনার সারপ্রাইজ বানাচ্ছি একটা। পাইনাপেল সারপ্রাইজ। সারপ্রাইজ দুটো? হ্যাঁ, 2টা বানাচ্ছি। ডেকোরেশন যেন ভালো হয়, কারণ ডেজার্টের মেইন হলো ডেকোরেশন। এটা তো বোঝোই যে কি অবস্থা। শাবাবের তো দেখছি ডেকোরেশন চলছে। ইনশাআল্লাহ ম্যাম, আমি তো 200% দিচ্ছি, এখন জানি না কি হবে। তো শাবাবের ঝুটিটা আজকে আমার খুব ভালো লাগছে। 200% দেওয়ার চেষ্টা করছো, ভেরি গুড। কি অবস্থা সাদিয়া?
এই তো ম্যাম চলছে, একটা ডেজার্ট একটু ফ্রিজে রাখবো, এটা করেছি। আর একটা পাফ পেস্ট্রি ডো করছি, এখন ক্রিম পাফ পেস্ট্রি করছি, ওটা ডোটা করছি। আজকে মিষ্টি মুখ তো সবাইকে অনেক মিষ্টি মিষ্টি লাগছে আমার কাছে। থ্যাংক ইউ ম্যাম। দেখা যাক কি মিষ্টি আসে আজকে আমাদের টেবিলে। নাতাশা অনেক বেশি মেসি করে কাজ করতেছ, তুমি কি পাফ ডো করছো? না ম্যাম, আমি হচ্ছে বাকলাভা শীট করছি। আচ্ছা, বাকলাভার শীট করছো, ওকে ফাইন। এই জন্য একটু মেসি হয়ে যাচ্ছে। অস্থির না হয়ে সুন্দর করে কাজ করো। এই ওভেনটাকে ইউজ করতেছেন? আমি বেশ মনোযোগ রান্না, ভয় পেয়ে গেছে। কি করা হচ্ছে? এটা করছি শেফ আমি অ্যাপেল রাইস কুন্ডে, মানে রাইসের একটা লেয়ার যাবে, অ্যাপেলের একটা লেয়ার যাবে। হ্যালো ম্যাম। হ্যালো, ঝুটিটা সুন্দর। থ্যাংক ইউ ম্যাম। কি হচ্ছে এটা? নারিকেলের নাড়ু বানাবো। নারকেলের নাড়ু? শুধু নাড়ু থাকবে? হ্যাঁ। এগুলো কি? এটাতে ওই যে স্টিমার নাই দেখে ইয়ে করবো, ডাম্পলিংটা স্টিম করবো। এটাতে তো আরো কম হবে, এটাতে স্টিম হবে না, কাঁচা থেকে যাবে ভেতরে। প্লাস এটার পানিটা যেটা জমা হবে ওই জমাগুলোতে এটা ইয়ে হয়ে যাবে, ঝেঁঝানো হয়ে যাবে। আর এটা পুরো শক্ত থাকবে। ওয়াটার বয়েলও করতে পারেন পানির মধ্যে ছেড়ে দিয়ে, যেটা ইজি হয়, বাট এটাতে কাঁচা থাকবে শিওর। কি অবস্থা চারিয়া? ক্রিম পাফের ডো বানাচ্ছি, এটা একটু ওভেনে দিব এখন। দেন ওটার ভিতরে কাস্টার্ড বানাবো। দেন একটা ডেজার্ট করেছি, আরেকটা মিষ্টি করছি, এটা অন্য প্রসেস। এটার ভিতরে কি? বেস্ট ব্লুবেরি ইয়োগার্ট। ব্লুবেরি ইয়োগার্ট, বিগ ব্লুবেরি ইয়োগার্ট। ক্রিমগুলো ট্রাই করে দেখেন তো। না এখন তার মিষ্টি হলে সমস্যা নেই। ও আচ্ছা। বেকিং পেপার। আর মাত্র 30 মিনিট বাকি, আরো দ্রুত করতে হবে। এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে, বাট আমার ওভেনে বেক করতে দিতে একটু লেট হয়ে গেছে। ওটা টাইম মতন বেক হইলেই হয়ে যাবে আই গেস। আজকে করছি বাকলাভা করছি, আর টার্কিশ ডেজার্ট, আর সাথে চকলেট মুস করছি চকলেট কাপে, আর হচ্ছে একটা সারপ্রাইজ চকলেট বল করছি। ট্রাই করবো আজকে যাতে একটু মিষ্টি হবে হয়, আমার থেকে স্পাইসিটা চলে যায়। দেখা যাক। টেনশনে আছি কারণ ওভেনে যে ক্রিম পাফটা দিয়েছি ওইটা হবে কি না এখনও শিওর না। তো জাস্ট প্রে করছি ওইটা যাতে আর্লি হয়ে যায় আর টাইম মতো, কারণ এখন টাইমও খুব কম। আমি ডেজার্টে কমফোর্টেবল না। ডেজার্ট ইজ মানে আমার হচ্ছে কমফোর্ট জোনের বাইরে। আমি ডেজার্ট খুব কম বানাই, আর যেহেতু সেরা রাঁধুনির সেরা স্বাদের ডেজার্ট, আমাকে সেইটা চিন্তা করে ডেজার্ট বানাতে হচ্ছে, এই কারণে আমি খুব টেনসড। নারিকেলের নাড়ু চকলেট ডিলাইট নবাবের সামনে বানানো হয়েছে, বাট সবাই কেক বানাচ্ছে দেখে আমারও একটু শখ জাগলো যে আমি একটু বানাই। বেকিংয়ের জিনিসটা হচ্ছে সব কিছু মাপে হয়, মানে কাট টু কাট, এখানে কোনো 19-20 করলে হয় না। সো সেই হিসেবে পরিমাণে কোনো আমার আজকে কস্টিংয়ে আশা করি প্রবলেম হবে না। কাজে কোনো সমস্যা হয়নি। ডেজার্ট আমার খুবই ভালো লাগে করতে। সো আজকে আমি আমার মনের মতো ডিশ পেয়েছি। চ্যালেঞ্জটাও আমার কাছে অনেক সহজ ছিল। এখন সেটিং করব, সেটিং করলে আমার কাজ ডান হবে ইনশাল্লাহ। কি আর লাগবে তো? না, একটু রাখেন, অল্প বেশি না। Contestants, 10 minutes to go. You have to finish all your work within this time. Only 1 minute left. Hurry up. আমাদেরকে
5, 4, 3, 2, 1, stop! আমার মাঝে আমি সেরা রাঁধুনি। দর্শক, ডেজার্ট প্রিপেয়ার করা শেষ, এবার বিচারকদের মূল্যায়নের পালা। কার মুখে আজকে মিষ্টি হাসিটা থাকে সেটাই আমরা দেখব। শুরু হয়ে যাক ফুড টেস্টিং। প্রথমেই ঢাকার প্রতিযোগী আনিশা। গোলাপ জামুন অ্যান্ড চিজ কেক, ব্লুবেরি ইয়োগার্ট, ক্রিম পাফ। আজকে কেমন লাগলো ডেজার্ট বানাতে? ডেজার্টটা অ্যাকচুয়ালি আমি সচরাচর বানাই না, বলতে গেলে আমার কমফোর্ট জোনের বাইরে অনেকটা। কি কি অ্যাড করেছি ইয়োগার্টে? ইয়োগার্টটা হচ্ছে মিষ্টি দই, তারপর হচ্ছে ক্রিম, একটু দুধ, ব্লুবেরি ফিলিংটা দিয়ে ফেটে তারপর ওটা দিয়ে, আর কিছু দিই না। মানে এক্সট্রা চিনিও দিতে হয় না। রসমালাই কি এটার ভিতরে দিয়েছো, ব্রেডের ভিতরে? এটা একটু রং চয়েস। কিছু খাবার আছে যেগুলো ফিউশন করা যায় না, তার মধ্যে নাম্বার 1 ইজ গোলাপ জামুন, নাম্বার 2 হলো রসমালাই। এর ভেতরে যেটা স্টাফিং দিয়েছো, স্টাফিংটা এইটা স্টাফিং রং হয়ে গেছে। মানে কনসেপ্ট ইজ নাইস বাট দ্য স্টাফিং ওয়েন্ট রং। এটার প্লেটিংটা মেইন প্রবলেম হচ্ছে। মানুষ এত ছোটোর মধ্যে খুঁজে খেতে বুঝতে পারবে না। এটা যদি তুমি লেয়ার হিসেবে দেখাতে, চিজ কেকের লেয়ার, তার উপর গোলাপ জামুন, তার উপর চিজ কেক, দেখতে ইন্টারেস্টিং মনে হতো, তাহলে এক্সপ্লেনেশনটা হতো। একটু মানে চিজের এটা সল্টি, আবার গোলাপ জামুনটা আপনি যেটা করেছেন ওটা অনেক মজার, যেটা আপনি ফিউশন করেছেন চিজ কেকের চিজটা দিয়ে, ভালো। কনসেপ্টে ফাইন বাট দেন এক্সিকিউশনটা ঠিকঠাক হয় না। নাইস ট্রাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে রাজশাহীর প্রতিযোগী শর্মি। পাইনাপেল সারপ্রাইজ, অ্যাপেল রাইস কুন্ডে। ঠিক কি আছে এটাতে, আর কীভাবে বানিয়েছে? আনারসের রসটাকে আমি জাস্ট চিনি দিয়ে জাল করে নিয়েছি, তারপর একটুখানি দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে একটা জেলির মতো তৈরি করেছি। আর ক্রিমে আছে আমার হচ্ছে দই, ফ্রেশ ক্রিম, আর হচ্ছে অল্প কন্ডেন্স মিল্ক। সারপ্রাইজটা কিসে পাওয়া যাবে? আমি হলো সারপ্রাইজটা ব্যবহার করছি, মানে মুখে দেওয়ার পরে একটা সারপ্রাইজিং ব্যাপার আসে, ওই জন্য আমি নামটা দিয়েছি। আমার কাছে যে মিষ্টির ব্যালেন্সটা ভালো লেগেছে, মানে অতিরিক্ত, বিশেষ করে পাইনাপেলটা মানে অতিরিক্ত সুইট হয় নাই, সব কিছু মিলিয়ে সারপ্রাইজ লেগেছে। তো দুটোর মধ্যে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। ক্রিসপি ক্রাঞ্চ হয় না, ক্রাঞ্চ হলে জিনিসটা আর একটু স্ট্রং হতো। সুইটনেস ইজ গুড, ব্যালেন্সটা ভালো। আপনি এটা কস্টিংটা বলুন। চাল আমার আছে 10 টাকার, মানে এক পোর্শনের বলছি আমি। চিনি 5 টাকার, দুধ 10 টাকার, আপেল আছে 40 টাকার, আমি এখানে দুটো আপেল ব্যবহার করেছি, ঘি 10 টাকার, আর ফ্রেশ ক্রিম 20 টাকার, টোটাল 105 টাকা। ওকে, থ্যাংক ইউ। খুলনার প্রতিযোগী নাতাশা, এবার আপনার পালা। চকলেট সারপ্রাইজ, টার্কিশ ডেজার্ট, বাকলাভা, সুইস রোল, ওরিও চিজ শর্টস। কি বানিয়েছেন আপনি? চকলেট সারপ্রাইজ, এটা প্রথম লেয়ারটা হচ্ছে চকলেট মুজ, আর সেকেন্ড লেয়ারে হচ্ছে বাদাম ছিল, থার্ড লেয়ারে হোয়াইট চকলেট, আর উপরে হচ্ছে চিজ ক্রিমের ফ্রস্টিং ছিল, দিয়ে আমি ভিতরে স্টাফিং করেছি। টার্কিশ বাকলাভাও করেছেন? হ্যাঁ, আমি শীতটা এখানে বানিয়ে নিয়েছি। বাহ, আমার কাছে সবচেয়ে মজা লেগেছে সুইস রোলটা। থ্যাংক ইউ ম্যাম, ওটাই সবচেয়ে কম সময় লাগছে। আসলে খুব ভালো এফোর্ট ছিল, চকলেটের কাজটাও ভালো। আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করছি যে আপনি এত কম সময়ে এই সবগুলো ডেজার্ট আইটেম চিন্তা করেছেন এবং বানিয়ে দেখিয়েছেন। ফুড টেস্ট আমার কাছে ভালো লাগছে, আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করলাম। থ্যাংক ইউ ম্যাম। এই ফিল্ডটাতে নাতাশা এক্সপিরিয়েন্স, এটা বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, স্পাইসি নাতাশাটা আমি নাম দিয়েছিলাম, এখন মিষ্টি মুখ করে একদম চেঞ্জ হয়ে গেল। বাকলাভার কস্টিং বলে টোটাল আমার হচ্ছে 200 টাকা আসে। টোটাল যদি আমি 8টা বাকলাভা রেডি হতো আমার, তো এখানে 100 টাকার মতো আসে। থ্যাংক ইউ।
আমাদের পরের প্রতিযোগী সিলেটের শাবাব। নারিকেলের নাড়ু, ক্রিমি নবাবি সেমাই, ওরিও চকলেট ডিলাইট, ক্যারট মাফিন কেক। কি উপলক্ষে এই গেট আপ আজকের? এমনিতেই খুশিতে। ও বাবা, উপরের এটা কিসের লেয়ার? ক্রিমটা? মিল্ক, পরে কনডেন্স মিল্ক, চিনি আর একটু কর্নফ্লাওয়ার। এটা আমি অর্কবাই যখন ছিল তখন ওর কাছ থেকে শিখেছিলাম। এটা প্রথম বানিয়েছি ক্যারট মাফিন কেক। এই মাফিনটা কি আপনি অর্ককে উৎসর্গ করতে চান? ইয়েস। অর্ক, শাবাব আপনার জন্য ক্যারট মাফিন কেকটা উৎসর্গ করেছে, জানিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। নবাবি সেমাইতে একটু বেশি মিষ্টি হয়ে গেছে। কোনো নবাবের যদি ডায়াবেটিক হয়ে থাকে সেটা খেতে পারবে না। নারকেলের নাড়ুটা আরেকটু ইন্টারেস্টিং হয়। ভেতরের এটা আমার কাছে মিষ্টিটা ঠিক আছে, মুখে পড়ে নাড়ু আরেকটু রোস্টেড। হ্যাঁ, কোরানো নারিকেল ইউজ করি। এই যে ড্রাই আমাদের যে পেন্ট্রিতে ছিল, জাস্ট ওইটা আমি তুলে এনেছি আর ওইটা দিয়েই তৈরি করেছিলাম। এটা কস্টিংটা বলুন। নারিকেল গুঁড়া 50 গ্রাম আমি ধরেছি 30 টাকা, পরে চিনি 25 গ্রাম 3 টাকা ধরেছি, কনডেন্স মিল্ক 20 ml ধরেছি 60 টাকা, ঘি 5 ml 5 টাকা, আর নারিকেলের দুধ 5 টাকা ধরেছি, মোট 50 টাকা। ওভারঅল গুড ট্রাই, বাট আরও ভালো দরকার ছিল। থ্যাংক ইউ। পরবর্তী প্রতিযোগী চট্টগ্রামের সাদিয়া। কেসার মালাই সন্দেশ, ওরিও চিজ ডিলাইট, ক্রিম চিজ ফিল্ড পাফ, ছুটি লাড্ডু। এটা কিভাবে করেছে? শু পেস্ট রেডি করেছি, দেন ওইটাতে ডিম অ্যাড করেছি, ডিম অ্যাড করে ওভেনে বেক করেছি। আমার কাছে মালাই যেটা বললেন সন্দেশ, এটা মজা লেগেছে, ইন্টারেস্টিং। ক্রিম পাফটাও ঠিক আছে, ভালো, সুন্দর, ভালো, নাইস ট্রাই। আউট অফ 4, 2 আর চকলেট। এটা সল্টি, আই পার্সোনালি ডু নট লাইক সো মাচ সুইট, তাই জন্য একটু ওকে, বাট দেন এগেন উপরের ওরিওটা একদম নিচে, এটা পাওয়া যায় না। মানে এইটুকুনির মধ্যে দুটো লেয়ার হলে ভালো হতো। আদারওয়াইজ ইন্টারেস্টিং, ট্রাই ইজ গুড, নাইস ওয়ার্ক। কস্টিং বলো সন্দেশের? টোটাল এসেছে 75 টাকা। থ্যাংক ইউ। এরপরের প্রতিযোগী জয়পুরহাটের কুমু। চকলেট কেক, সবাই এত কিছু করলো আর আপনি একটাতেই ইচ্ছে করেনি যে আরও কিছু করি? করেছিল, ওটা মানে প্রিপেয়ার করতে পারিনি, রেখে আসছি কাউন্টারের নিচে। কেক সিরাপ ইউজ করেছিলে? কোনো সিরাপ যার কারণে কেক অনেক ড্রাই? ব্রাউনি কেক করেছো? চকলেট কেকই বানাইতে চেয়েছি, বাট একটু ড্রাই হয়েছে মনে হচ্ছে ব্রাউনি। বেশ ড্রাই, একটু না, ভালোই ড্রাই, শক্ত হয়ে আছে। বেকিং সোডার স্মেলটা খুব মানে টেস্টে লাগছে। মাঝে মাঝে আপনি আসেন না ঠোঁটে লিপ গ্লস দিয়ে, আজকে সেই কেকের মধ্যে লিপ গ্লসি ব্যাপারটা নাই। পুরো গল্পটা কোথাও একটা বারবার নষ্ট হয়ে যায় আপনার, কোনো না কোনো জায়গায় একটা প্রবলেম থাকে, আইদার রান্নায় বা আপনার মধ্যে, যে কোনো একটা। মানে অনেস্ট ফিডব্যাক ফ্রম মাই সাইড। প্রবাবলি কেকটা সুন্দর সিরাপটা ছাড়া, বাট কেকটা যদি গোটা আনতেন জিনিসটা আরও ইন্টারেস্টিং হতো। ওখানে একটা ট্রায়াঙ্গেল পিস কেটে রাখতেন যদি, তাহলে গোটাটা একটা ফিল পাওয়া যেত। মেনু সিলেকশনটাই ভুল হয়েছে, মানে আরও তো অনেক ডেজার্ট ছিল, কেকটা করা উচিত হয় না। এনিওয়ে, আমার কাছে মনে হয়েছে হয়তো 1.5 ঘন্টায় এই কেকটা বানানো একটু টাফ, তাই জন্য জিনিসটা ঠিক নামতে পারেনি। এই যে ক্রিম সেট হবে, এটা সেট হবে, পাফ উঠবে, টেকনিক্যাল ভুলগুলো তো আছে, বাট আরেকটু বেশি ভালো হওয়া উচিত ছিল, বাট চেষ্টা করেছেন, এটা অনেক। থ্যাংক ইউ। আমাদের আজকের দিনের শেষ প্রতিযোগী ঢাকার নূপুর। স্টিমড কোকোনাটি মোমো উইথ কাস্টার্ড সস, ক্যারামেল পুডিং।
এটা কীভাবে বানিয়েছেন এটা বলুন। ডিম দিয়েছি 4টা, তার সাথে অ্যাড করেছি কনডেন্স মিল্ক, দুধ আর একটু কোকো পাউডার অ্যাড করেছি, ঘি দিয়েছি। আর ক্যারামেলটাকে প্রথমে চুলাই করে নিয়েছি, ক্যারামেলের উপরে মিক্সটা ছেঁকে আমি ঢেলে তারপর ওভেনে 180-তে 25 মিনিটস রেখে। কোকোনাট স্টিম মোমো যেটা বলছেন, এটা নতুন একটা কিছু, ইন্টারেস্টিং একটা কিছু। থ্যাংক ইউ। এই নতুনত্বটা আপনার মধ্য থেকে আসছে, এইটা ভালো লেগেছে আমার কাছে। থ্যাংক ইউ। আর সাথে এক্সট্রা যে এটা কাস্টার্ড দিয়েছো, মিলিয়ে খেলে ভালো লাগবে। এনিওয়ে কনসেপ্ট ওয়াইজ দিস ইজ এ ইন্টারেস্টিং থিং, বাট ওই যে কোকোনাটও আবার সুইট, এটাও আবার সুইট, তো এইরকম টাইপের কনসেপ্ট যখন প্লেট করেন ট্রাই করবেন দুটো ফ্লেভার অ্যাড করার। এনিওয়ে কস্টিং বলুন এটা। টোটাল 231, আমার 9 পিসেস হয়েছে। থ্যাংক ইউ। দর্শক, শেষ হয়ে গেল ফুড টেস্টিং, আর এবার দেখব এই মিষ্টি মুখ চ্যালেঞ্জে কারা মিষ্টি হাসি নিয়ে এই মহামঞ্চে থাকেন আর কোন একজনকে আজকে এই মহামঞ্চ থেকে বিদায় নিতে হয়। রেজাল্ট সেরা 7 আমাদের সাথে এখন, এবং গত পর্বে ছিল না কোনো এলিমিনেশন। গত পর্বের এবং আজকের চ্যালেঞ্জের স্কোর মিলে যিনি থাকবেন সবার শেষে, তিনিই আজকে এই মহামঞ্চ থেকে বিদায় নিচ্ছেন। সাদিয়া, আজকে আপনি যেই ডেজার্টগুলো সিলেক্ট করেছিলেন সেগুলো কি ঠিক ছিল আপনার মতে? একটা খুবই নর্মাল হয়ে গিয়েছে, শেফ বলেছে ওইটার সাথে যদি আরেকটু কিছু ইউনিকনেস অ্যাড করতাম তাহলে ওটা আরও ভালো হতো। আরেকটা একটু সল্টি লেগেছে ম্যামের কাছে, ওইটাই। খুব একটা খারাপ সিলেকশন বোধহয় ছিল না। আপনার আজকে টোটাল স্কোর হচ্ছে 25 আউট অফ 30। আপনার টোটাল স্কোর হচ্ছে 49.8 and you are safe today. কিছু টেকনিকের ল্যাকিংয়ের কারণে আমি আজকে ব্ল্যাক স্কার্ফটা নিতে পারিনি, বাট এটাতে খুশি হয়েছি কি আমি মোটামুটি খুব ভালোভাবেই যেটা আমার ফোর্টে মেইনলি ডেজার্ট, ওইটা খুব ভালোভাবেই জাজেসের কাছে প্রেজেন্ট করতে পেরেছি। কিছু ল্যাকিংস ছিল কিন্তু তাও মোটামুটি ভালোই হয়েছে, অ্যান্ড ভালো কমেন্টসও পেয়েছি, মোটামুটি ভালো মার্কসও পেয়েছি। সো আমি এটাতে খুশি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ব্ল্যাক স্কার্ফটা নেক্সট কখনো নিব। শর্মি, কেমন আছেন? ভালো নাই। কেন? রেজাল্ট জানার পরে ভালো হবো। আচ্ছা, আপনার আজকের টোটাল স্কোর হচ্ছে 23.4। আজকের টোটাল স্কোরে আপনি 4th পজিশনে রয়েছেন, কিন্তু 2 পর্ব মিলিয়ে স্কোরে আপনি রয়েছেন 2nd পজিশনে। কংগ্রাচুলেশনস উইথ a total score of 50.1 out of 60. আনিশা, গত 2বার ব্ল্যাক স্কার্ফ অধিকারী আজকে তার পজিশন চেঞ্জ করে চলে এসেছে 4th পজিশনে। আপনার টোটাল স্কোর হচ্ছে 49.7 আউট অফ 60। আপনার আজকের স্কোর হচ্ছে 23 আউট অফ 30। তার মানে ব্ল্যাক স্কার্ফ তো আজকে জমা দিতে হবে। দু পর্বের কিউমুলেটিভ স্কোরে আপনি রয়েছেন 4th পজিশনে। কংগ্রাচুলেশনস, ইউ আর সেফ। নূপুর, আপনার আজকের যে মেনু ছিল, কেন আপনি এই মেনু সিলেক্ট করেছিলেন? মোমো যেটা করেছিলাম ওটা তো একটা হেলদি অপশন হিসেবে করেছিলাম, আর পুডিংটা করেছিলাম কারণ পুডিংটা অলওয়েজই আমার খুব ভালো হয়। মেবি দিস ওয়ান ইজ দ্য ওয়ার্স্ট পুডিং আই হ্যাভ এভার মেড টুডে। কিছু একটা ভালো করতে গিয়ে বেশি খারাপ হয়ে গেছে। টুডে ওয়াজন্ট ইয়োর ডে। নট অ্যাট অল। কুমু, কেক বানাতে তো এমনিতেই অনেক সময় লাগে, আপনি কেন এই আইটেমটাই চুজ করলেন? আমার ছেলের পছন্দ চকলেট কেক, আর এটাই আমি মনে হয় সবচেয়ে বেশি বানিয়েছি আমার লাইফে ডেজার্টে, আর আজকে সবচেয়ে মনে হয় খারাপ বানিয়েছি। যদি আজকে আপনার শেষ দিন হয় মহামঞ্চে, তাহলে কি করবেন? হতে পারে, আই এম এক্সপেক্টিং দ্যাট, কারণ আজকে আমার পারফরমেন্স আমি জানি খারাপ হয়েছে, মনে হয় না আমি পারবো, তারপরও জানি না স্কোর কি, জানতে পারলে বুঝতে পারবো। শাবা, do you think you will get lucky today? I hope so. You hope so. নূপুর, শাবাব এবং কুমু, আপনাদের স্কোর বলবার আগে নাতাশার কাছে আসি।
নাতাশা, আজকে তো আপনি স্পাইসি নাতাশা থেকে ডেজার্ট কুইন হয়ে গেলেন। একসাথে অনেক আইটেম এবং জাজেস লাভড ইউর রেসিপিস অ্যান্ড ইউ আর আওয়ার টপ স্কোরার। কংগ্রাচুলেশনস! ফাইনালি ইউ উইল গেট দ্য ব্ল্যাক স্কার্ফ। থ্যাংক ইউ। নাতাশা, আপনার আজকের স্কোর হচ্ছে 26.4 আউট অফ 30 আর আপনার টোটাল স্কোর 50.8 আউট অফ 60। নূপুর, কুমু, শাবাব, দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর মি এবং কিউমুলেটিভ স্কোর যখন হয় তখন ইটস এ গেম চেঞ্জার, অনেক কিছু হয়ে যায়। নূপুর, কখনো ভেবেছিলেন এভাবে বটমে থাকবেন? কুমু, আপনি কখনো ভেবেছিলেন এভাবেই সেরা 7 থেকে বিদায় নিতে হবে? আমি যখন এই মহামঞ্চে আসার পর আরও জানলাম যে আরও কোথায়, যতটুকু না জানতাম তার চেয়ে বেশি জানলাম। নূপুর, আজকে মহামঞ্চ ছেড়ে গেলে কি করবেন? যদি যাই তারপরে বলি, এখনই না বলি, যেতে হলে বলি। তাহলে নূপুর, আমি বলতে বাধ্যই হচ্ছি, your journey doesn't end here. Congratulations, you're safe. আপনার আজকের স্কোর হচ্ছে 23.7, কিউমুলেটিভ স্কোর হচ্ছে 49.5 আউট অফ 60। শাবাব, আপনার গত চ্যালেঞ্জের স্কোর কত ছিল? 23.7। কুমু? 24.9। কুমু, আপনার আজকের স্কোর হচ্ছে 17.6 and your total score is 42.5 out of 60. Shabab, I'm sorry to say, Kumu, this is your last day in Shera Radhani 1427. Shabab, your score is 22 and your cumulative score is 45.7 out of 60. Kumu, this is where it ends for you. কুমু কি কিছু বলতে চায়? থ্যাংক ইউ সেরা রাধুনী টিম, থ্যাংক ইউ স্কার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, থ্যাংক ইউ জাজেস। এখান থেকে আজকে আমি চলে যাচ্ছি, বাট যাওয়ার পরই আমার রিয়েল লার্নিং স্টার্ট, কারণ আমি জানি আমাকে অনেক শিখতে হবে, কারণ আমি এত ছোট ছোট ভুল করেছি। অবশ্যই আমাকে অনেক অনেক বেশি শিখতে হবে, আর সবার জন্য বেস্ট উইশেস। Kumu, it was a pleasure to have you here. Thank you very much. Bye. So, একের পর এক কঠিন চ্যালেঞ্জ পার করে রয়ে গেল আমাদের টপ 6. Congratulations! Natasha, for the first time, black scarf is yours. এ আমারি শিল্প, এ আমারি নেশা, চলছে দাও দাও স্বপ্ন আশা, সীমানা যতই হোক দেয়ালে ঘেরা। আমি আজকে যখন ডেজার্টটা শুনলাম, যে ডেজার্ট ওইটা আমার একটা পছন্দের কাজ এবং আমার কমফোর্ট জোন, তো আমি আসলে আজকে ট্রাই করেছি আমার সবটুকু দিয়ে প্লেটে সাজায় দিতে, যে না আজকে যেভাবেই হোক আমাকে কনভিন্স করতে হবে জাজদের এবং তাদের ভালো লাগাতে হবে। তো ওইটা হয়তো আমি পেরেছি ফাইনালি আজকে, এবং অবশ্যই ভালো লাগছে শেষ পর্যন্ত ব্ল্যাক টাইটা আমার গলায়, সো এটা অনেক বেশি ভালো লাগার আজকে আমার দিনটা। Best wishes for all of you for your next challenge. দর্শক, একের পর এক কঠিন চ্যালেঞ্জ পার করে রয়ে গেল বাকি 6। মিষ্টি মুখে আজ মিষ্টি হাসি নিয়ে আমাদের টপ 6 তো রয়ে গেছে, কিন্তু প্রতিযোগিতার নিয়ম মেনে বাদ পড়লেন একজন, কুমু। আগামী পর্বগুলোতে আরও কঠিন চ্যালেঞ্জ থাকছে, আর কী থাকছে সেটা দেখতে হলে টিউন ইন করতে হবে মাছরাঙা টেলিভিশন প্রতি শুক্র এবং শনিবার সন্ধ্যা 7:30 সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
রাঁধুনি 1427 আমার জার্নিটা অনেক মনে রাখার মতো ছিল আমার জীবনে। আমি অনেক কিছু শিখেছি এখানে এসে, জাজেসদের কাছ থেকে অনেক ছোট ছোট বিষয় শিখেছি, প্রতিযোগীদের কাছ থেকে অনেক কিছু দেখে শিখেছি। আর আমি নিজে কতটুকু অল্প সময়ের মধ্যে রান্না করতে হয়, কিভাবে করতে হয়, এইটা করতে গিয়ে আমি অনেক নিজের ভুল বের করতে পেরেছি। সো এখান থেকে আজকে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমি নিজেকে আরও অনেক গুছিয়ে নিতে চাই, অনেক কিছু শিখতে চাই।